জনাব তারেক রহমান। তার আসার অপেক্ষায়, তার দিক নির্দেশনামূলক বক্তব্যের অপেক্ষায় তিনি আসলে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে ফেরানোর জন্য তিনি কি নির্দেশনা দেন, তিনি কি বক্তব্য দেন, তার অপেক্ষা করছে। গোটা বাংলাদেশ অপেক্ষা করছে তিনি আসলে কি বক্তব্য দেবেন সেটির জন্য। দীর্ঘ ৬,৩১৪ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। বাংলাদেশের মাটিতে যখন তিনি আসেন, তিনি যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হন, বের হওয়ার পর তিনি জুতো খুলে ফেলেন। জুতো খুলে তিনি ঘাসের মধ্যে কিছুক্ষণ হাঁটেন এবং এক মুঠো মাটি হাতে নিয়ে তিনি স্পর্শ করে দেখেন দেশের মাটি। এই যে কেমন অনুভূতি, আমার দেশের মাটি, এই দেশের মাটি থেকে তিনি দূরে ছিলেন দীর্ঘ ১৭ বছর। দীর্ঘ ১৭ বছর, ৬,৩১৪ দিনের অপেক্ষা তার। দীর্ঘ ৬,৩১৪ দিন পর তিনি দেশের মাটি ছুঁয়ে দেখলেন, দেশের মাটিতে হাঁটলেন। এবং আমরা জানি তিনি ১১টা ৪০-এর দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এবং এরপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, নীতি নির্ধারণী ফোরামের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সেখানে পৌঁছে তাকে স্বাগত জানান এবং তিনি ভিআইপি লাউঞ্জে কিছুক্ষণ সেখানে অপেক্ষা করেন। এবং এরপরে আমরা দেখেছি যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থায় তার জন্য যে বাসের ব্যবস্থা করা হয়েছে, যেটা লাল সবুজের রঙে আঁকা, যেটা বিএনপির দলীয় যে লোগো সেই লোগো ছিল এবং যেই গাড়িটিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ছবি, সেটাতে আমরা দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি এবং সেটাতে আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি। এবং সেই বাসের সামনে আমরা দেখেছি একটি স্লোগান লেখা। সেই স্লোগানটি হলো সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ যারা রয়েছেন সবার মধ্যেই এক স্লোগান থাকা উচিত, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের জন্য রাজনীতি করা, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মেহনতি মানুষের জন্য কাজ করা, বাংলাদেশের মেহনতি মানুষের উপকারের জন্য কাজ করা, বাংলাদেশের মেহনতি মানুষের, তৃণমূল মানুষের জন্য কাজ করা। এবং সেই লক্ষ্য নিয়েই আসলে হয়তো আজকের তার এই স্বদেশ প্রত্যাবর্তন। আমরা দেখেছি তার পিতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনিও মেহনতি মানুষের জন্য কাজ করতেন, তিনি মিশে যেতেন মেহনতি মানুষের কাছে। আমরা দেখেছি বিভিন্ন ফুটেজে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি মেহনতি মানুষের জন্য কাজ করেছেন। তিনি খাল খনন কর্মসূচি তিনি গ্রহণ করেছিলেন। আমরা দেখেছি তিনি যারা যে শ্রমজীবী ছিল সেই শ্রমজীবীদের সাথে তিনিও কিন্তু কোদাল হাতে নিয়ে খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি সেই পরিবারের সন্তান, তিনি সেই রাজনীতিবিদ পরিবারের তিনিও একজন। তিনিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং সেই আদর্শের রাজনীতি যারা করেন, বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি যারা করেন, তারা আসলে মেহনতি মানুষের রাজনীতি করেন। সেটি আমরা বারবার দেখেছি, সেটি আমরা বারবার লক্ষ্য করেছি। আমরা দেখেছি তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনিও দেশের যত সংকটময় মুহূর্ত এসেছে সেই সংকটময় মুহূর্তেও তিনিও কিন্তু বাংলাদেশের হাল ধরেছেন। তিনিও দলের হাল যেমন ধরেছেন, তিনি গণতন্ত্রের জন্য মানুষের পক্ষে তিনি দাঁড়িয়েছেন। তিনি আপোষ করেননি কোনো দুর্নীতির সঙ্গে, তিনি আপোষ করেননি গণতান্ত্রিক ধারার ছাড়া ভিন্ন যে ধারা রয়েছে সেই ধারার সঙ্গে, আধিপত্যবাদ বিরোধী যে ধারা সেই ধারার সঙ্গে তিনি ছিলেন। তিনি আপোষ করেননি কোনো অন্যায়ের সঙ্গে, তিনি আপোষ করেননি দেখে তিনি কারাবরণ করেছেন, কিন্তু তারপরও তিনি আপোষ করেননি। তিনি বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, তারপরও তিনি আপোষ করেননি। তিনি ক্ষমতার কাছে যেতে চাননি, তিনি ক্ষমতা চাননি, তিনি চেয়েছিলেন বাংলাদেশের মানুষের হয়ে কথা বলতে। তিনি চেয়েছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী যে রাজনীতি সেই রাজনীতি করতে। সেজন্যই তিনি আপোষ করেননি, সেজন্যই তিনি আপসহীন নেত্রী, তাকে আখ্যা দেওয়া হয়েছে আপসহীন নেত্রী। তিনি সংকটময় মুহূর্তেও আপোষ করেননি। অন্য অনেক রাজনীতিবিদদের আমরা দেখেছি সংকটময় মুহূর্তে আপোষ করতে, কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে কখনো আমরা আপোষ করতে দেখিনি।
গাড়িবহরটি আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে জুলাই 36 এক্সপ্রেসওয়ের পথে, এবং জুলাই 36 এক্সপ্রেসওয়ের পথে সেখানে আমরা দেখেছি যে এক্সপ্রেসওয়ে সেখানে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চে উপস্থিত হতে দেখেছি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেখানে উপস্থিত হতে দেখেছি আমরা বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্যদেরকে, সেখানে উপস্থিত হতে দেখেছি আমরা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে, সেখানে উপস্থিত হতে দেখেছি আমরা বাংলাদেশের আপামর জনগণকে। তারা অপেক্ষা করছেন গতকাল রাত থেকে তীব্র শীতের মধ্যেও তারা এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন সেই রাত থেকে। এবং আমরা দেখেছি আজকে ভোরেও দেখেছি অনেকে পায়ে হেঁটেই সেখানে উপস্থিত হচ্ছেন, অনেকে পায়ে হেঁটে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে উপস্থিত হয়েছেন তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, যে মঞ্চ করা হয়েছে, তার পাশে তারা অপেক্ষমান। বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক দিন, শুধুমাত্র বিএনপির জন্য নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যেই আয়োজন করা হয়েছে সেই আয়োজনে উপস্থিত হয়েছেন ঐতিহাসিক একটি ক্ষণের, ঐতিহাসিক একটি মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এক নজর দূর থেকে হলেও দেখার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বক্তব্য শোনার জন্য তারা অপেক্ষা করছেন। এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো জুলাই 36 এক্সপ্রেসওয়ের যে মঞ্চ, সেই মঞ্চে তারা অস্থায়ী যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তিনি উপস্থিত হবেন, এবং সেই মঞ্চে উপস্থিত হওয়ার পর তাকে আসলে যে অভিবাদন জানানো হলো, তাকে যে অভিবাদন জানাচ্ছেন তিনি আসলে বক্তব্য দেবেন তাদের উদ্দেশ্য করে, তিনি আসলে রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্য করে তিনি বক্তব্য দেবেন, বাংলাদেশের মেহনতি মানুষকে লক্ষ্য করে তিনি বক্তব্য দেবেন, আপামর জনগণকে উদ্দেশ্য করে তিনি বক্তব্য দেবেন, বাংলাদেশকে গণতন্ত্রের ধারায় ফেরানোর জন্য, নির্বাচনী ধারায় ফেরানোর জন্য তিনি বক্তব্য দেবেন। আমরা জানি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ফেব্রুয়ারির 12 তারিখে। যে এই যে বাংলাদেশের নির্বাচনী ট্রেনে উঠে যাওয়া এবং গণতান্ত্রিক ধারায় ফেরা, এই ধারাটি বিভিন্ন আমরা দেখেছি অনেক বছর ধরেই বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছে, তারা ভোট দিতে পারেননি। তাদেরকে ভোট দেওয়ার যে ব্যবস্থা করা, গণতান্ত্রিক ধারায় যে ফেরা, বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র যে ফিরিয়ে আনা এবং গণতান্ত্রিক ধারায় ফিরে আসা এবং জনগণের রায়ের যে প্রতিফলন সেটিকে মেনে নেয়া, জনগণ কোন দিকে কাকে চায় নেতৃত্বে সেই রায়কে মেনে নেয়া, সেই রায়কে মেনে নিয়ে তারপর দেশ পরিচালনা করা, সেই ধারায় ফেরানোর জন্য আজকের এই ক্ষণটি একটি ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জনাব তারেক রহমানের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস একটি উল্লেখযোগ্য এবং একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে। আমরা দেখেছি লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ নেতাকর্মী বাসে করে, ট্রাকে করে, তারা পায়ে হেঁটে তাকে যে সংবর্ধনা দেওয়া হবে, তার যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য যে আয়োজন করা হয়েছে সেখানে এসে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন শুধুমাত্র এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে অসংখ্য অসংখ্য নেতাকর্মী, অসংখ্য আপামর জনতা, তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এক নজর দেখার জন্য, তাকে অভিবাদন জানানোর জন্য, তাকে স্বাগত জানানোর জন্য। তিনিও তাদের অভিবাদনের জবাব দিচ্ছেন হাত নেড়ে নেড়ে। তাকে বহনকারী যে বাসটি, সেই বাসের সামনে থেকে আমরা একটু আগেও দেখছিলাম, সেই বাসের সামনে থেকে তিনি হাত নেড়ে নেড়ে তাকে যে অভিবাদন জানানো হচ্ছে, অনেকে ফুল ছিটিয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন।